আচ্ছা, তোমরা কি লেফট অ্যাট্রিয়ামটা বুঝতে পেরেছো? জি স্যার। সাবকাত? জি স্যার। স্যার ওই যে উপরে যে স্যার ছোট যে অংশটা স্যার ওইটার কাজটা একটু স্যার একবার ইমার্জেন্সির জন্য যে স্যার। কে কোশ্চেন করেছে? স্যার সাফকাত। সাবকাত, উপরের যে ছোট অংশটা মানে অরিকলের কথা বলছো? অরিকল, জি স্যার অরিকল। অরিকল, হ্যাঁ, অরিকলটা একটু খেয়াল রাখো, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। অরিকলটা হচ্ছে যে এক্সটেন্ডেড পার্ট বলা হয় এটাকে, মানে একটু বর্ধিত অংশ। কিসের বর্ধিত অংশ? এটা হলো রাইট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে রাইট অ্যাট্রিয়ামের একেবারে সামনের দিকে মোস্ট ক্রেনিয়ালি এটা কিঞ্চিত ঝুলে থাকে, অর্থাৎ হার্টের একদম সামনের দিকে থাকে হচ্ছে এই অরিকলটাই। আবার পিছনে আমরা যে লেফট অ্যাট্রিয়াম করছি এখানেও একটা অরিকল আছে। এই অরিকলটা বলা হচ্ছে যে ব্লাইন্ড এন্ড, পয়েন্টেড এবং ব্লাইন্ড এন্ড। এর কাজ হলো দুইটা, ডিকম্প্রেশন চেম্বার। ধরো তুমি ভিগোরাস এক্সারসাইজ করছো, তখন অনেক বেশি ব্লাড পাম্পিং দরকার হয় না সাবকাত? জি স্যার। আমরা যখন ভিগোরাস এক্সারসাইজ করি, আমরা যখন বড় কোনো পরিশ্রম করি, ধরো তুমি 5 কিলোমিটার দৌড় দিচ্ছ, অথবা ধরো বন্ধুদের সাথে কোনো একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছো, কে বেশি দৌড়াতে পারে, অথবা কুস্তি, যে কোনো খেলা, যখন অনেক বেশি ব্লাড পাম্প করতে হয়, ডিকম্প্রেস করতে হয়, এটা তখন সার্ভ করতে পারে, এটা একটা সার্ভিস। আবার ধরো যে পালমোনারি ভেইন থেকে অনেক বেশি ব্লাড আসছে, ড্রেনেজটা অনেক বেশি হয়ে গেছে, যেটার টোটাল লোডটা অ্যাট্রিয়াম ঠিকমতো নিতে পারছে না, তখন কি করে এই অ্যাট্রিয়াম এই অরিকল স্পেসটাকে তখন ব্যবহার করতে পারে, ডিকম্প্রেশন চেম্বার। যখন প্রেসারটা অনেক বেশি হয়ে যায় তখন এটা দ্বারা সে তার ব্যালেন্স মেইনটেইন করে। বুঝাতে পেরেছি? আর তোমাদের সকলকেই বলবো, এই যে আমি যেটা বলছিলাম যে সবগুলা ভালভের একসাথে সুন্দর একটা ছবি আছে এখানে, দেখো অনলাইন থেকে কালেকশন করা ছবি, ডেফিনেটলি বুঝতেই পারো, কিন্তু ছবিটা এত সুন্দর, একটা ছবিতেই দেখো ট্রাইকাসপিড ভালভ কার্সারের মাথায়, এরপরে বাইকাসপিড ভালভ, মিট্রাল ভালভ কার্সারের মাথায়, এরপরে দেখো আছে অ্যাওর্টিক ভালভ, এই যে অ্যাওর্টাতে থাকে, তারপরে আছে পালমোনারি ভালভ। এই সবগুলো ভালভ একটা ছবিতে খুব সুন্দর করে দেওয়া আছে, একটু খেয়াল করো, তাহলে খুব সহজেই তোমার মাথায় এরকম একটা ইমেজ সেট হয়ে যাবে যে সারা জীবন এই ছবিটার কথা চিন্তা করে তুমি ভালভ কি জিনিস খুব সহজে মনে রাখতে পারবে। তাহলে আমরা চলো এবারে কোথায় যাব? লেফট ভেন্ট্রিকল। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকলে চলে যাবে। লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল কোথায়? লেফট সাইড অফ দা কডাল পার্ট অফ দা কডাল পার্ট, মানে হার্টের পিছনের দিকে, মানে একটা অ্যানিমেলকে চিন্তা করলে তুলনামূলক পিছনের দিকে, হার্টের পিছনের দিকের অংশে থাকে এই যে লেফট ভেন্ট্রিকলটা। লেফট ভেন্ট্রিকল কনিক্যাল এবং মোর কনিক্যাল দেন দা রাইট পার্ট। একটু ডান পাশের ছবিটা খেয়াল করো, কার্সারের মাথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিছুটা কনিক্যাল শেপ। এই ওয়ালটা অনেক বেশি মোটা, ঠিক থাকে। তোমরা যখন গরু জবাই করে অথবা মুরগি জবাই করে, তোমরা দেখে থাকবে গলার এই দিক দিয়ে যখন কাটা হয় তখন ফিনকি দিয়ে খুব উচ্চ গতিতে রক্ত বের হয়ে আসে। এই যে উচ্চ গতির রক্তটা আসছে কোথা থেকে? এই হার্ট থেকে, হার্টের এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড আসছে। তো ওই উচ্চ গতি হওয়ার জন্য, পুরো বডিতে সাপ্লাই দেওয়ার জন্য হিউজ প্রেসারে ব্লাডটা সাপ্লাই করতে হয়। এই জন্য এর অনেক বেশি এনার্জি দরকার হয়, অনেক বেশি প্রেসার দরকার হয়। এই জন্য এই ওয়ালটা, এই লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা সবচেয়ে মোটা। হার্টের মধ্যে সবচেয়ে মোটা ওয়ালটা হলো এই লেফট ভেন্ট্রিকুলার ওয়াল। এই যে দেখো আমি কার্সারের মাথায় দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? নাহিদ, নাদিদ, নাদিদ, এই নাদিদ কই? শাওন? জি স্যার। এই নাদিদ কোথায়? নাদিদ শুনতে পাচ্ছি স্যার। নাদিদ রহমান?
এই শফিকুল, শফিকুল জি স্যার। নাদিদকে আমার সাথে যোগাযোগ করতে বলবে। জি স্যার। ক্লাসে বসে আর কি করে? উম্মে খাদিজা, উম্মে খাদিজা। জি স্যার। জি স্যার। এই যে ফেসবুকের ছবি দেওয়া আছে, এটা কে? দেখো তো স্ক্রিনে। ফেসবুকের লোগো দেওয়া আছে, এই ছেলেটাকে। এই যে ফেসবুকের লোগো। স্যার নাদিদের নেট প্রবলেম স্যার বলতেছে। ফাহিমা ফারজানা স্যার। ফাহিমা ফারজানা। ওকে নাম চেঞ্জ করতে বলো। এই যে খাদিজা মনে হয়, খাদিজা নাকি? এই যে ছবি দেওয়া আছে, নাম তো নেই। নাম না থাকলে তো বোঝা যায় না। আচ্ছা এসো আমরা কন্টিনিউ করি। aortic orifice, aortic orifice কি? guarded by the aortic valve। এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যে ব্লাড আসবে, সেটা কিসের দ্বারা মেইনটেইন হবে? সেটা মেইনটেইন হবে aortic valve দ্বারা। aortic valve কি ধরনের ভালভ? এটাও ট্রাইকাসপিড ভালভ, একটু আগে যে বর্ণনা দিলাম সেটা। তিনটা সেমিলুনার কাস্প দ্বারা এটা তৈরি। কি কি কাস্প? এটাকে আবার বলা হচ্ছে রাইট, লেফট এবং কর্ডাল, এই তিনটা কাস্প দ্বারা গঠিত। এই যে দেখো ছবিতে খুব সুন্দর করে দেওয়া আছে, ছবিতে মার্কও করে দেওয়া আছে। তাহলে আমরা 4টা চেম্বার পড়লাম। কয়টা চেম্বার? 4টা চেম্বার আমরা পড়লাম। আবু জুবায়ের মিলন স্যার। স্যার হ্যাঁ, আবু জুবায়ের মিলন স্যার, আমরা তো স্যার সারা জীবন। হ্যাঁ বলো বলো বলো, সারা জীবন কি হয়েছে তোমাদের? স্যার আমরা তো স্যার এতদিন পড়ে আছে স্যার, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে স্যার বাইকাসপিড থাকে স্যার। হ্যাঁ বাইকাসপিড তো তিনটা বাইকাসপিড যে বললেন না, এটা হলো অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভ, আরে অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভ কোথায় থাকে? অ্যাওর্টাতে থাকে। দেখো 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 ভালো করে দেখো, পয়েন্ট ধরেছো ঠিকই, কিন্তু ভালো পয়েন্ট ধরেছো, সকলের ক্লিয়ার হবে। এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভ ওই জিনিস না তো, খেয়াল করো। এই যে ছবি দেখো, ছবি দেখো, এই যে দেখো, এই যে মার্কিং করা, এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভ থাকে অ্যাওর্টাতে। এই যে লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টার মাধ্যমে গোটা বডিতে যাবে। এইখানে হচ্ছে এই ভালভটা, এই কাসপিডটা। বোঝা গেছে? প্রশ্ন কে করেছিলে? প্রশ্ন কে করেছিলে? স্যার হামজালা। হামজালা। আমি বোঝাতে পেরেছি কিনা? হামজালা বোঝাতে পেরেছি? মানে বিষয়টা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝে হলো বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ। কথা একদম ঠিক আছে। এই যে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসলো, এখান থেকে ব্লাড পাম্প করে যে চলে যাবে, গোটা বডিতে চলে যাবে না? এই যে কার্সারের মাথায় দেখো, এই কার্সারের মাথায় এখানে একটা ভালভ আছে। আমার কার্সার বোঝা যাচ্ছে? কার্সার বোঝা যায়? জি স্যার। এই কার্সারের মাথায় এইটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এই অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাডটা এখান থেকে চলে যাবে, বডিতে ছড়িয়ে যাবে। আসছিল বাইকাস ভালভ দিয়ে, যাবে হচ্ছে সেমিলুনার ভালভ বা অ্যাওর্টিক ভালভ দিয়ে। ঠিক আছে? জি স্যার। তাহলে এরপরে এসো আমরা হার্টের গঠন। কার হৃদয় কি দিয়ে তৈরি, কার হৃদয় কত কঠিন আমরা দেখবো এবার। স্যার সবারটাই কঠিন স্যার, কেউই নরম। কে বলেছে এটা? স্যার ধারণা সবারটাই নরম। সবারটাই সেম স্যার, নরম বা কঠিন স্যার সবারটাই সেম। কে বলেছে কঠিনটা? কে বলেছে? তানিয়া? স্যার তানিয়া বলেছে স্যার। তানিয়া কেন? স্মৃতি মনে পড়ছে তো কোন। আচ্ছা চলো আমরা হার্ট দেখবো আগে। হার্ট কি দিয়ে তৈরি?
স্যার হার্ট কি দিয়ে তৈরি এটা আগে দেখতে হবে। স্যার চলো। অনেকে বলে যে তোর হৃদয়টা অনেক পাষাণ। স্যার হৃদয় কি পাষাণ হয়? অনেকে বলে তোর হৃদয়টা অনেক পাষাণ। হৃদয় কি কোনো পাষাণ হয়? আসলে আমরা ইমোশনের সেন্টার ধরি হার্টকে, কিন্তু ইমোশন হলো খুবই অনেকগুলি সিস্টেমের সাথে জড়িত। আগের ক্লাসে রিয়াদ এই কোশ্চেনটা করেছিল, স্যার ইমোশনালি কিভাবে হার্ট জড়িত? হার্টের ব্রেনের সাথে জড়িত, হাইপোথ্যালামাস এখানে জড়িত আছে, এখানে এন্ডোক্রাইন সিস্টেম জড়িত আছে, এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম জড়িত আছে, এখানে আরো অনেক সেন্সরি সিস্টেম জড়িত আছে, অনেকগুলি সিস্টেমের সাথে এটা মানে ইউনাইটেড। চলো আমরা আর জটিল করতে চাই না, হৃদয়ে এত কুটিলতা থাকলে হবে? আমরা সহজ সরল ভাবে পড়তে চাই। না স্যার, কঠিন ভাবে পড়তে স্যার। এই যে দেখো বাম পাশে নিচে ছোট্ট করে একটা ছবিতে দেখিয়েছি হার্টের স্ট্রাকচার। দেখো আগের দিনে আমি পড়িয়েছিলাম তোমাদের পেরিকার্ডিয়াম, আজকে হার্টের 3টা লেয়ার পড়াবো। একটা হবে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এটা হলো অ্যাকচুয়ালি হার্টের 3টা লেয়ার, 3টা পর্দা, 3টা কাঠামো। এই যে পরের ছবিটাতে একটু বড় করে দেখিয়েছে দেখো, প্রথমে ছিল পেরিকার্ডিয়াম, এর ভিতরেই আছে প্রথমে এপিকার্ডিয়াম, এই যে মার্ক আমার কার্সারের মাথায়, এরপরে আছে মায়োকার্ডিয়াম যা থিকেস্ট পার্ট, এরপরে আছে এন্ডোকার্ডিয়াম। এই যে দেখো 3টা লেয়ারকে আমি 3 ভাবে দেখিয়েছি, আমি এগুলো একটু বর্ণনা করি, বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম মানে হচ্ছে এটা হার্টের সবচেয়ে বাইরের অংশটা, এটা খুবই পাতলা এবং ট্রান্সপারেন্ট, এবং এটা হলো তৈরি কি দিয়ে? ডেলিকেট কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। সেকেন্ড যে লেয়ারটা আছে এটা হলো খুব মোটা, যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো একটা মার্কার দিয়ে আমি দেখিয়েছি, এটা হলো খুব মোটা একটা লেয়ার। এটা কি দিয়ে তৈরি? কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি। এটা হলো থিকেস্ট পার্ট, সবচেয়ে মোটা অংশ এটা। এই মাসলটাই মূলত হলো পাম্পিং অ্যাক্টিভিটিটা মেইনটেইন করে এবং পারফর্ম করে। এই থিকনেসটা আবার হার্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। কেন এরকম? যেখানে বেশি পাম্পিং অ্যাক্টিভিটি দরকার সেই জায়গাটা বেশি মোটা। এই মাসলটা হচ্ছে আমাদের দেহে কয় ধরনের মাসল আছে? 3 ধরনের। 3 ধরনের। সাগর বলো কি কি 3 ধরনের? স্কেলেটাল, স্মুথ আর কার্ডিয়াক। এই হলো কার্ডিয়াক মাসল মূলত। কিন্তু কার্ডিয়াক মাসল এ কাইন্ড অফ স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসলের একটা টাইপই হচ্ছে আসলে কার্ডিয়াক মাসল। আবার অনেক সময় আমরা আলাদা করেও বলি, বা আলাদা করেও সায়েন্টিস্টরা এটাকে ডিফাইন করেছেন। কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্যটা? মাসল ফাইবারস আর শর্টার ইন লেন্থ বাট লার্জার ইন ডায়ামিটার। মোস্টলি ইউনিনিউক্লিয়েটেড বাট মাল্টিনিউক্লিয়েটেড। মিউট করা হয়ে গেছে। আচ্ছা, আমি যদি কারো গলা টিপে রাখি এটা কেমন ভালো দেখাবে? এখন তোমরা আমাকে বলো স্যার আপনি মিউট করে দেন। দেখাবে স্যার। স্যার মাঝে মধ্যে দেখাবে স্যার। এটা কেমন না স্যার ক্লাসের মধ্যে? হ্যাঁ, এটা আসলে খুবই বিরক্তিকর, বিশেষ করে যে ফেটে যাচ্ছিল যে কথা বলে তার জন্য এটা খুবই বিরক্তিকর। যাই হোক, তাহলে আমরা কি বলছি? এটা প্রমাণিত হলো স্যার আপনারও হার্ট কঠিন স্যার, আপনার গলা টিপে ধরছেন। তানিয়া তো তানিয়া বেশি গভীরে যাচ্ছে। সে খুব সারপ্রাইজ স্যার। কে? সে খুব সারপ্রাইজ। নিউক্লিয়াস থাকে কয়টা? মোস্টলি ইউনিনিউক্লিয়েটেড। এর যে সাইটোপ্লাজম তুলনামূলক বেশি। এরপরে এসে মাইটোকন্ড্রিয়া থাকে কার্ডিয়াক মাসলের তুলনামূলক বেশি। কেন? তার মাইটোকন্ড্রিয়া থাকার কারণ হলো হার্ট তো সব সময় চলমান, সবচেয়ে শক্তি প্রয়োজন হয় এই মাসলটাতে। আর মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ বডি।
এটা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করতে হয়, কন্টিনিউয়াস কাজ করতে হয়, প্রচুর কাজ করতে হয়, এই জন্য এনার্জি বেশি দরকার হয়, এই জন্যই মাইটোকন্ড্রিয়া বেশি থাকে এবং সাইজেও বড়। এখানে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্টের কম্বিনেশনের মাধ্যমেই মূলত হার্টের কন্ট্রাকশনটা কন্ট্রোল হয়। এই মাসেলটা কখনো ফ্যাটিক হয় না, কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনোদিন ক্লান্ত হয়ে কাজ করা বন্ধ হয়ে যায়, হি অর শি উইল বি নো মোর। এটা মেইনটেইন হয় অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা, আমরা নিজেরা এটাকে কন্ট্রোল করতে পারি না। ফাংশনাল সিনথেসিয়া আছে, কিছু কিছু মাসেল ফাইবার ইউনাইটেড হয়ে এটা ওয়ার্ক পারফর্ম করে, এটা ডিটেইলস পড়াবে ফিজিওলজিতে। ফাংশনাল সিনথেসিয়া ফিজিওলজিতে পড়াবে ডিটেইলস। ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, এই ডিস্কের মাধ্যমেই ডেসমোজম হয়। ডেসমোজম কি জিনিস? ডেসমোজম কি জিনিস বলতে পারবো না। এই কে বলেছে বলতে পারবো না? হ্যাঁ রিয়াদ কেন? জানি না স্যার। গোল কি করি না স্যার, এটা গোল কি করি না। ডেসমোজম আমি তোমাদের পড়িয়েছি না? প্রথম কথা পড়িয়েছি। 2 নাম্বার কথা, তুমি পারো না ঠিক আছে, আরো তো 2-4 জন পারতে পারে। তোমাকে সব পারা লাগবে স্যার, কি স্যার গোল কি করি? আরে ডেসমোজম তোমাদের আমি ইন্টারসেলুলার জাংশনে পড়িয়েছি। ডেসমোজম ইন্টারসেলুলার জাংশনে তোমাদেরকে আমি সবগুলি পড়িয়েছি। এই জিনিয়া বলো দেখি কেমন জিনিয়াস তুমি। জিনিয়া স্যার মনে না। আরে সহজ কথায় জেনে রাখো, ডেসমোজম হলো সেলুলার জাংশন, সেল সেলের সাথে কানেক্টেড হয়ে তো বডি তৈরি করে, তাই না? কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স আছে, সবকিছু মিলিয়েই তো একটা বডি তৈরি হয়, শুধু সেল না। তাহলে এটা তো ডেসমোজম দ্বারা কানেক্টেড থাকে। তোমরা সেলুলার জাংশনটা ভালো করে পড়ে নিও। এখানে হার্টের মধ্যে একটা ফাইব্রাস স্কেলিটন আছে, এই স্কেলিটনটা তৈরি কি দিয়ে? ডেন্স কানেকটিভ টিস্যু রিজ দিয়ে, যেটা কি করে? ফাইব্রোকার্টিলেজ আছে যার ভিতরে, এই ফাইব্রোকার্টিলেজটাই ওসা কর্ডিস বলা হয়। কারো কারো হৃদয়ে হাড় থাকে, জানো? হাড় থাকে, এই সেটা হলো গরুর হাড়। হাড় কি দিয়ে গঠিত বলো? বোন কানেকটিভ টিস্যু। বোন কানেকটিভ টিস্যু। দেখছো কারো কারো হৃদয়ে হাড় থাকে, বোন থাকে, এই জন্য কারো কারো হৃদয় কঠিন। জি স্যার, গরুর ক্ষেত্রে স্যার ওই যে আপনার স্যার ওই যে ইয়াওয়াটা বা এই যে ভালভ গুলা, এগুলা স্যার ইসে থাকে, হাড় থাকে বা বোন থাকে, আর কার্টিলেজ। এরপরে এসো এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম কি? এন্ডোকার্ডিয়াম হচ্ছে খুবই থিন একটা লেয়ার, কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। এটা স্মুথ লাইনিং। কিসের লাইনিং? চেম্বারের লাইনিং এবং ভার্বেল লাইনেও থাকে। কন্টিনিউয়াস উইথ দ্য এন্ডোথেলিয়াম লাইনিং অফ দ্য লার্জ ব্লাড ভেসেল। এই হার্টের ভিতর থেকে যখন ভেসেল গুলো অরিজিন করে, এই ভেসেলের লাইনিং পর্যন্ত এরা কিছু দূর কন্টিনিউ করে। এই যে ভিতরের ওয়ালটা, এটা হলো এন্ডোকার্ডিয়াম। লেয়ার 3টা বোঝা গেছে? বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। তাহলে আমরা হার্ট পড়লাম, লেয়ার গুলি পড়লাম, আমরা এখন একটু সার্কুলেশন দেখব, যে বডিতে ব্লাডটা কিভাবে সার্কুলেটেড। আগের সাইডে স্যার একটা প্রশ্ন আছে স্যার, এপিকার্ডিয়াম এটা কানেকটিভ টিস্যু হবে কেমনে? এটা তো স্যার এপিথেলিয়াম টিস্যু হওয়ার কথা। কেন এপিথেলিয়াম? এটা তো এপিথেলিয়াম টিস্যু হওয়ার কথা স্যার, এটা কানেকটিভ টিস্যু হবে কেন? কেন এপিথেলিয়াম হবে? দিস ইজ কভার অফ হার্ট স্যার। এটা হার্টের কভার। আচ্ছা রিয়াদ, তুমি সবকিছু গুলিয়ে ফেলো কেন? তুমি কিছু জিনিস দেখলে মনে হয় তুমি ভালো বোঝো, কিছু জিনিস এমন গুলিয়ে ফেলো। হার্টের কাভারিং হলো পেরিকার্ডিয়াম, বুঝতে পারছো? আচ্ছা স্যার। হার্টের কাভারিং হলো পেরিকার্ডিয়াম। কোথায় গেল পেরিকার্ডিয়াম আর এপিকার্ডিয়ামের সাথে গুলিয়ে ফেললা তুমি? বুঝাইতে পারছি? জি স্যার। কনফিউজ করো না, কনফিউজ করো না। এই জিনিসগুলো যদি ক্লিয়ার হইতে পারো, তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো পরিষ্কার হবে। বাকিরা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। তারপরও যে কোনো কোশ্চেন যে কোনো সময়, তোমরা আমার ফোন নাম্বার সবার কাছে আছে?
স্যার শফিকুল, তানিয়া, আমার ফোন নাম্বার সবাইকে দিবে, যে কেউ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারবে। জি স্যার। জি স্যার। ঠিক আছে, চলো আগাই। আমরা এখন হার্ট তো পড়লাম, মোটামুটি হার্টের কভারিং করেছি। আমরা এখন ব্লাড সার্কুলেশনটা দেখবো, যে কিভাবে বডিতে ব্লাড সার্কুলেট হয়। আমাদের বডিতে তোমাদেরকে পড়িয়েছিলাম অনেক ধরনের সার্কুলেশন আছে। কি কি পড়িয়েছি? ব্লাড এর সাথে একটা সার্কুলেশন আছে, লিম্ফের সাথে একটা সার্কুলেশন আছে, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডের সাথে একটা সার্কুলেশন আছে, ল্যাক্রিমাল একটা সার্কুলেশন আছে। এগুলো হচ্ছে অনেক ধরনের সার্কুলেশন। আবার শুধু ব্লাডের মধ্যেই বেশ কিছু সার্কুলেশন আছে, যেমন সিস্টেমিক সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশন, এরপরে আছে করোনারি সার্কুলেশন। এরকম কয়েক ধরনের সার্কুলেশন আছে। আমরা প্রথমে শুরু করছি যেটা মেজর পার্ট, ম্যাক্সিমাম এরিয়া অফ বডি কভার করে, ম্যাক্সিমাম কাজটা যেটা করে সেটা হলো সিস্টেমিক সার্কুলেশন। এই যে দেখো একটা অ্যানিমেল, ক্যাটলের মধ্যে আমরা সিস্টেমিক সার্কুলেশনটা ছবিতে দেখিয়েছি। সিস্টেমিক সার্কুলেশন কি করে? প্রথমে মনে হয় সৌমিতা বলছিল যে পুরো বডি থেকে ব্লাড হার্টের কাছে চলে আসে। হার্টের কোথায় আসে? পুরো বডি থেকে ব্লাডটা হার্টের, হ্যাঁ রাইট অ্যাট্রিয়ামে আসবে। ধরো রাইট অ্যাট্রিয়াম থেকে আমরা শুরু করি, আমরা যেহেতু পড়া শুরু করেছিলাম রাইট অ্যাট্রিয়াম থেকে। এই রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় যাবে? ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকলে। কিসের মাধ্যমে? এই সকলে শোনো, ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে। ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে ঢুকবে। এই বাকিরা রেসপন্স করো। ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে ঢুকবে স্যার, রাইট এট্রিয়াম থেকে রাইট। সিয়াম এসেছো? সিয়াম এসেছো? এখন ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে চলে গেল রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে ব্লাড কোথায় যাবে এখান থেকে? এগুলো পড়ে এসেছো তোমরা? লাংসে যাবে। কিসের মাধ্যমে? সেমিনুলার কপাটিকা। সেমিলুনার কপাটিকা সেটা পরের বিষয়। এখানে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্কের এখানে আবার একটা কপাটিকা আছে। হ্যাঁ ঠিক আছে, কপাটিকা আছে। এই পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাবে। লাংসে গিয়ে কি হবে? ব্লাডটা রিফাইন্ড হবে, কারণ বডি থেকে নীলাভ ডিঅক্সিজেনেটেড ব্লাড এসেছিল, যেখানে কিছু বডির ওয়েস্ট প্রোডাক্ট ছিল, আসছে। আসার পরে এই যে লাংসে যাবে, লাংসে গিয়ে ব্লাডটা পিউরিফাইড হয়ে যাবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে যাবে। অক্সিজেনেটেড হওয়ার পরে আবার হৃৎপিণ্ডে ব্যাক করবে পালমোনারি ভেইন দ্বারা লেফট অ্যাট্রিয়ামে। আবু জুবায়ের, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড, এই যে অ্যাওর্টিক ভালভ বললাম একটু আগে, অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাডটা আবার পুরো বডিতে পাস হয়ে যাবে। এই যে দেখো লাল রঙের এটা দেখানো হচ্ছে, অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাডটা উপরের দিকে এসে সামনের দিকে মাথার দিকে যাবে, পিছনের দিকে পুরো বডিতে যাবে, সামনের দিকে মাথার দিকে যাবে। এই যে উপরের দিকে উঠছে এটাকে বলছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই যে লাল রঙে আমার কার্সারের মাথায় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা গিয়ে এখানে এই যে অ্যাওর্টিক আর্টসের এখান থেকে সামনের দিকে যাবে ক্রেনিয়াল পার্টে। ক্রেনিয়াল পার্টে কি কি আছে? এই যে থোরাসিক পার্ট অফ দ্য থোরাসিক ক্যাভিটি, পার্ট অফ দ্য থোরাসিক ক্যাভিটি, ফোরলিম্ব, নেক, হেড রিজিয়নে সাপ্লাই দিবে এই যে ক্রেনিয়াল ব্রাঞ্চ, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আর কডাল ব্রাঞ্চের অনেক সাপ্লাই থাকবে। এর মধ্যে প্রথমেই আসবে কিছু দূর পরে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা কোথায় কোথায় যাবে? লিভারে যাবে,
তারপরে স্টোমাকে যাবে, কিডনিতে যাবে, আরো ডায়াফ্রামে যাবে, ডায়াফ্রামের পার্টে যাবে, পার্ট অফ ডায়াফ্রামে যাবে, তারপরে অ্যাবডোমেন যাবে, হাইন্ড লিম্বে যাবে, পেলভিক গার্ডেলে যাবে, পুরো পিছনের দিকে সাপ্লাইটা দিবে হচ্ছে এই কর্ডাল পার্ট। ঠিক আছে, এই সাপ্লাই দেওয়ার পরে বডিতে বিভিন্ন টিস্যুতে যাবে, সেলে যাবে, সেলে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে এখানে কি হবে, অক্সিজেনেটেড ব্লাড, যেটা কি করছিল, যেটা নিউট্রিয়েন্ট সহ এসেছিল, সেই নিউট্রিয়েন্ট সহ এই টিস্যুতে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে সে নিউট্রিয়েন্ট পৌঁছে দিবে, অক্সিজেন পৌঁছে দিবে, দিয়ে সেলের রেসপিরেশনের সময় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড দিয়ে আবার ফেরত আসবে ওই ভেইন গুলার মাধ্যমে। পিছনের দিক থেকে এই যে বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল ভেইন, রেনাল ভেইন, তারপরে হেপাটিক ভেইন, এগুলো সব দিয়ে চলে আসবে কোথায়, কর্ডাল ভেনা কেবা দিয়ে চলে আসবে রাইট এট্রিয়ামে। আবার এই যে হেড, নেক, থোরাসিক ক্যাভিটির সামনের পার্ট ছিল, এই জায়গাগুলো থেকে ক্রিনিয়াল ভেনা কেবা হয়ে ব্লাড সব চলে আসবে লেফট এট্রিয়ামে। তাহলে প্রেসারটা মূলত অরিজিনেট করছে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। করিয়ে ফেলেছে এই অংশ, এরপরে আগায় আরেকটু। এই যে দেখো সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশনে এই যে সিস্টেমিক সার্কুলেশনটা দেখো, এই যে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্টা। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ? অনেকক্ষণ থেকে কোনো রেসপন্স নাই। আচ্ছা দেখো এই যে হার্টে এই যে লাল যে অর্টাটা, এটার মাধ্যমে মূলত ব্লাড উপরের দিকে ওঠে, পুরো বডিতে ছড়িয়ে যায়। এই ব্লাডটা হার্ট থেকে বের হওয়ার পরেই সর্বপ্রথমেই এই যে দেখো ছোট ছোট শিকড়ের মতো বেরিয়ে এসেছে, এটাকে বলা হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি দিয়ে প্রথমে হার্টকে সাপ্লাই দিবে। অর্থাৎ সহজ ভাষায় আরো সহজ করে বলা যেতে পারে যে ব্লাড ভেসেলগুলি খুবই কৃতজ্ঞ, এরা যেখান থেকে নেয় আগে প্রথমে তাকেই দেয়। কারণ ব্লাড নিজেই মানে হার্ট নিজে পাম্প করছে, কিন্তু হার্টেরও তো সাপ্লাই দরকার আছে, হার্টেরও নিউট্রিয়েন্ট দরকার আছে। এই জন্য এই যে অ্যাসেন্ডিং আওয়ারটা সবচেয়ে মোটা যে ভেসেলটা, বেশ মোটা, কিন্তু তোমরা গরু জবাই করলে দেখবে বেশ মোটা একটা ভেসেল, এই ভেসেলটার যে সর্বপ্রথম ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চিংটাই হচ্ছে করোনারি আর্টারি। এর দুইটা আছে, রাইট এন্ড লেফট, মানে ডান পাশে এবং বাম পাশে দুইটা করোনারি আর্টারি আছে। এই করোনারি আর্টারি দ্বারা কোথায় সাপ্লাই দিবে, হার্টের সাপ্লাই দিবে। এরপরে ধীরে ধীরে আগাচ্ছে অ্যাওর্টা, একটু পরেই আবার কি আসবে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কোথায় সাপ্লাই দিবে, এই যে ক্রেনিয়াল পার্ট অফ থোরাসিক ক্যাভিটি। দেখো তোমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের ব্লাড সাপ্লাইটা খুব সহজ হবে। যদিও আপাত দৃষ্টিতে এটা একটু কমপ্লিকেটেড, বাট সহজ হবে যদি তোমরা সিকোয়েন্সিয়ালি মাথার মধ্যে এই জিনিসটা গেঁথে দিতে পারো। যেমন এই যে দেখো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক কোথায় যাবে, ক্রেনিয়াল পার্ট অফ থোরাসিক ক্যাভিটি, তারপরে ফোরলিম্ব, এগুলিতে চলে যাবে। এরপরে আরো অনেক ব্রাঞ্চিং হবে ধীরে 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 ধীরে। লেফট সাবক্লাভিয়ান আর্টারি, রাইট দেখো লেফট সাবক্লাভিয়ান আর্টারির মাধ্যমে লেফট সাইডে দিবে, আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের মাধ্যমে দিবে রাইট সাইডে। এরপরে এই যে দেখো ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি কোন দিকে যাবে, হেডের দিকে যাবে। হেড, ফেসিয়াল মাসল, এগুলো সব কি সাপ্লাই দিবে, ক্যারোটিড আর্টারি। এরপরে ডিসেন্ডিং অ্যাওর্টা আছে, সামনের দিকে ওঠার পরে আবার পিছনের দিকে মুভ করবে। এই যে ডিসেন্ডিং অ্যাওর্টার অনেকগুলি ব্রাঞ্চ আছে। এরপরের ক্লাসে আমি তোমাদেরকে এই ব্রাঞ্চিং গুলি সম্পর্কে আরো ধীরে ধীরে পড়াবো এবং আরো গভীরে ঢুকতে হবে আমাদের। আচ্ছা আজকে এ পর্যন্তই। আমি আরেকটা বিষয় একটু তোমাদের সাথে ডিসকাস করবো, এই জন্য আজকের জন্য এখানেই শেষ করব। শুনতে পাচ্ছ তোমরা?
জি স্যার। Yes, sir. জি আচ্ছা এবার এসো আমি একটু তোমাদের সাথে ডিসকাস করতে চাই আমি রেকর্ডটা ক্লোজ করে দিচ্ছি কারণ আমাদের একাডেমিক পড়া শেষ